আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা ডালের রেসিপি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে ডাল নিচ্ছি 1.5 কাপ পরিমাণ, ধুয়ে আমি ভিজিয়ে রাখছিলাম, এখন মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 4-5টা রসুন কেটে নেওয়া, তারপর দিয়ে দিচ্ছি 4 গ্লাস পরিমাণ পানি। পানিটা আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে 8-10 মিনিট মতো। এখন একটু নেড়ে চেড়ে দিব। ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন এইভাবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট মিডিয়াম হিটে। ডালগুলা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আবারও একটু চারপাশে নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ জিরা, কিছু পরিমাণ কালো জিরা, সাথে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব হচ্ছে রসুনটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখন ভাজা শেষ। এখন ডালের উপরে আমি মিক্স করে দিব। একটু ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মিক্স হয়ে যায়। এখন উপরে দিয়ে দিব কিছু পরিমাণ ভাজা জিরের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ দিচ্ছি আমি এখানে, আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতাটা দিয়ে উপরে দিয়ে দিলাম 2টা ডিম। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ডিমটা দিলে আমার কাছে একটু বেশি মজা লাগে। ডালের সাথে যখন ডিম অ্যাড করা হয় তখন টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য। ডিমগুলো উপরে দিয়ে এখন আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চারিদিকে। ডিম দিয়ে আমি 3-4 মিনিট মতো রান্না করেছি। এখন ডাল রান্না করা শেষ, চুলা অফ করে দিব। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি। এখন উপরে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।